সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধানও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রী ভগবান বলছেন, শ্রেয়ানা স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ শনু তিষ্ঠতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি পর্ব, যেটা কিনা গীতা নামে পরিচিত ছিল। আজকের আমরা গীতার 3য় অধ্যায় বা কর্মযোগ নিয়ে আলোচনা করছি। অর্জুন শ্রী ভগবানকে বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি কর্ম অপেক্ষা বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, ইহাই তোমার মত, তবে কেন ঘোর যুদ্ধরূপ কর্মে আমায় নিযুক্ত করিতেছ? শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অনক, এই লোকে 2 প্রকার নিষ্ঠা আমি তোমাকে বলেছি, জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের এবং কর্মযোগ দ্বারা যোগীদিগের। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্ম না মনারমা নস্কর্ম না পুরুষ স্নুলতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধি সমাধি গচ্ছতি। অর্থাৎ লোকে কর্মে অনুষ্ঠান না করিয়া নিষ্কাম কর্ম অবস্থা লাভ করিতে পারে না, এবং আসক্তি ত্যাগ ছাড়া সিদ্ধিপ্রাপ্ত হয় না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্ম কৃত কার্যতে অভ্যাস কর্ম সর্ব প্রকৃতি গুণেয়। যে কোনো অবস্থায় কেহক্ষণ মাত্র কর্ম না করিয়া থাকতে পারেন না। প্রকৃতিজ গুণসমূহ সকলেই অবশ করিয়া কর্ম করায়। শ্রী ভগবান বলছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য স আস্তে মানসা শরণ ইন্দ্রিয়ার্থনা বিমূঢ়াত্মা মিথ্যাচারা স উচ্যতে। অর্থাৎ, হে অর্জুন, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গণকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে থাকেন, সেই বিমূঢ়াত্মাকে কপটাচার বলা হয় বা মিথ্যাচার বলা হয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মার বুহর্তে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ কমশক্ত সহ বিশেষাতে। শ্রী ভগবান আর অর্জুনের এই কথোপকথনগুলি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মধ্যে চলছে, আর দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন সঞ্জয়, আর বর্ণনা করে শোনাচ্ছেন হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় অকর্মণ্য শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধা কর্মান। তুমি অবশ্য কর্তব্য কর্ম করো, যেহেতু কর্ম না করা অপেক্ষা করা ভালো। সর্বকর্ম শূন্য হইলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। শ্রী ভগবান বলছেন, যজ্ঞার্থাং কর্ম অনত্র লোকায়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কন্তেয় মুক্তি সঙ্গ সমাচার। হে অর্জুন, বিষ্ণুর আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে এই লোকে কর্মবন্ধন হয়। অতএব হে কন্তেয়, বিষ্ণু কৃতার্থ নিষ্কাম হইয়া কর্মানুষ্ঠান করো। সহযজ্ঞা প্রজা সৃষ্ট পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বধমেশ বহ স্থিতি কাষ্টুকাম ধূপ। সৃষ্টির প্রথমে প্রজাপতি প্রাণযজ্ঞ সহ প্রজা সৃষ্টি করিয়া বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা ক্রমশ আত্মোন্নতি লাভ করো, ইহা তোমাদের অভীষ্ট ভোগপ্রদ হোক। শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন, দেবানা ভবায়াতানেনা তে দেবা ভয়বস্তহুম বহ পরমস্পরা ভবায়ন্ত শ্রেয় পরমা পপসাথা। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণীকে সংবর্ধনা করো, সেই দেবগণ তোমাদিগকে সংবর্ধিত করুন। এইরূপ পরস্পরা
সংবর্ধনা করিয়া পরম মঙ্গল লাভ করিবে। অর্জুনকে আরও বলছেন, ইষ্টান ভোগান হি বো দেবা দশান্তন্তে যজ্ঞ ভাবিতা তদৈতর্মা জ্ঞান প্রদায়ম ভবা চ ভুক্তেস্তেন এ বস। যেহেতু দেবগণ যজ্ঞের দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ সকল দান করবেন, তাহাদিগের প্রদত্ত দ্রব্যাদি তাহাদিগকে না দিয়া যে ভোগ করে সে চোর। শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে এই কথোপকথনগুলি বিশেষ একটি যোগ নামে পরিচিত ছিল, যেটা কিনা কর্মযোগ বলা হয়। এই কর্মযোগ শোনাচ্ছেন শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যজ্ঞা বা বিশিষ্টা ভোজি শান্ত চুচ্যতে সর্ব কর্ষৈব ভুজ্যতে তে তঙ্ঘং পাপা চে পচত্তং স্মরণাৎ। অর্থাৎ যজ্ঞ বিশিষ্ট ভোজী সাধুগণ সকল পাপ হইতে মুক্ত হন, কিন্তু যাহারা আপনার জন্য পাক করে সে দুরাচার পাপই ভোজন করেন। শ্রী ভগবান বলছেন, অন্নদাবান্তি ভূতানি পর্যানা ধনস্তম্ভবা যজ্ঞস্তভতি পূর্জনে যজ্ঞ কর্মসু উদ্ভূতা। অর্থাৎ জীব সকল অন্ন হইতে উৎপন্ন হয়, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, বৃষ্টি যজ্ঞ হইতে এবং যজ্ঞ কর্ম হইতে সম্ভূত হয়। শ্রী ভগবান কর্মযোগ সম্বন্ধে অর্জুনকে আরও বলছেন, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম বাবা তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠামিস্তম। অর্থাৎ কর্ম ব্রহ্ম হইতে উৎপন্ন জানিও, ব্রহ্ম অক্ষর হইতে জাত, অতএব সর্বব্যাপী ব্রহ্মা সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্রী ভগবান বলছেন, এবং প্রবর্তিতং চক্রানু ননুবর্তিয়া তিহজ অঘায়ু কৃত্রিয়ারম মোঘং পার্থ সজীবতে। অর্থাৎ এইরূপ প্রবর্তিত চক্র ইহলোকে যে অনুবর্তন না করে, হে পার্থ, ইন্দ্রিয়াসক্ত পাপ জীবন সে ব্যক্তি বৃথা জীবিত থাকে। শ্রী ভগবান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে শোনাচ্ছেন, কিন্তু যিনি আত্মাতেই রত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কার্য নাই। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চান ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ দুর্বপ্রায়াশ্রয়। অর্থাৎ ইহলোকে কৃতকর্ম দ্বারা তাহার পুণ্য হয় না, অকারণ হেতু কোনো পাপও হয় না, এবং সর্বভূতে কেহই ইহার হৈয়িক বা পারত্রিক কোনো বিষয়ে আশ্রয় নিও নাই। তস্মাৎ তাসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত আচরণ কর্ম পরমা পুনতি পুরুষ। অতএব তুমি ফল আকাঙ্ক্ষা শূন্য হইয়া সর্বদা অবশ্য কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, যুদ্ধ করো, যেহেতু অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ মোক্ষপ্রাপ্ত হয়। শ্রী ভগবান বলছেন, কর্ম নৈব হি সংসি সিদ্ধি মাস্তিতা জনকাদায় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যান কূর্ত মহর্ষি। অর্থাৎ জনকাদি মহাত্মারা দ্বারা কর্ম দ্বারাই জ্ঞানপ্রাপ্ত হইয়াছেন। লোক সকলে স্বধর্ম প্রবর্তিত করিবার বিষয়ে সৃষ্টি রাখিয়া কর্ম করা উচিত। শ্রী ভগবান বলছেন কর্মযোগ সম্বন্ধে, যদ যদাচরিত শ্রেষ্ঠ সত্য দেবতর জন স যৎ প্রণামাং কুরতে লোক তদুর্নবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন, অন্য লোকও তাহা তাহা করে। তিনি যাহা কর্তব্য বলিয়া অবধারণ করেন, লোকে তাহারই অনুবর্তন করে। শ্রী ভগবান বলছেন, না মে
পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন না না প্রাপ্তম্য প্রাপ্তব্যং পর্ত এব চ কর্মাণি। অর্থাৎ, হে পার্থ, আমার কর্তব্য কিছু নাই, ত্রিলোকে আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কর্মে প্রবৃত্তিত হইয়াছি। শ্রী ভগবান আরও বলছেন, যদি অহং ন বর্তেয়ং জাতু কর্ম নত্তীন্দ্রিয়ত মম বর্তানু বর্তেন্তু মানুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যদি আমি কদাচিৎ অনলস হইয়া কর্মের অনুষ্ঠান না করি, তবে নিশ্চয় মানুষ্যগণ আমার পথ সর্বতোভাবে অনুসরণ করিবে। শ্রী ভগবান বলছেন, উৎসই তেয়ু হ্রিমে লোকা ন ঊর্জং কর্ম চেদাহম শঙ্করস্য চ কর্তা সমুপহন্নামিমা প্রজা। আমি যদি কর্ম না করি, তবে এই লোক বিনষ্ট হইবে এবং আমি বর্ণসংকরের কর্তা হইব। এই রূপে আমি এই প্রজাগণকে মলিন করিব। হে ভারত, সত্তা কর্মাণি বিধ্বংস যথা কুর্বতি ভারত কুর্যোদি দংস্ত সস্ত সংগ্রাহম। হে ভারত, কর্মে আসক্তি অজ্ঞানীরা যেই রূপ করিয়া থাকে, কর্মে অনাসক্ত জ্ঞানীগণও লোকদিগকে স্বধর্মে প্রবর্তিত করিতে ইচ্ছুক হইয়া সেই রূপ করিবেন। শ্রী ভগবান আরও বলছেন, না বুদ্ধিভেদং জ্ঞানয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যজ্জয়েত সর্ব কর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অজ্ঞ কর্মাসক্তদিগের বুদ্ধিভেদ জন্মাইবে না, অর্থাৎ পরাবুদ্ধির রহস্য অজ্ঞানীদিগের জন্মাইবে না। ব্রহ্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি নিজে সকল কর্মের অনুষ্ঠান করিয়া অজ্ঞানীদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। শ্রী ভগবান আরও বলছেন, প্রকৃতে ক্রিয়ামানিনী গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিবরুত্মা কর্তা অহমিতি মন্যতে। অর্থাৎ, কর্ম সকল প্রকৃতির গুণ এবং কর্ম সকল দ্বারা সর্বতোভাবে নিষ্পাদিত হইয়া থাকে, কিন্তু অহংকার এবং বিমূঢ় বুদ্ধি ব্যক্তি আমি কর্তা এটা মনে করে। কিন্তু হে মহাবাহু, গুণ হইতে আত্মার বিভাগ এবং কর্ম হইতে আত্মার বিভাগ, এই দুয়ের তত্ত্বজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয়গণেই বিষয়ে প্রবৃত্তিত হইয়াছে। আমি নই এই মনে করিয়া কর্তৃত্বাভিমান করেন না। শ্রী ভগবান আরও বলছেন, প্রকৃতির সত্তাদি গুণে মোহিত হইয়া যাহারা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় কার্যে আসক্ত হয়, সর্বাজ্ঞ ব্যক্তি সেই অজ্ঞ ও মন্দমতিদিগকে বিচলিত করিবেন না। শ্রী ভগবান আরও বলছেন, কর্মযোগ সম্বন্ধে অর্জুনকে শোনাচ্ছেন, ময়ি সর্বাণি কর্মাণি সং নশ্রদ্ধা আত্মা চেতসা নিরাসরণীর্মম ভূতা যদুষা বিগত জোরা। সমুদয় কর্ম আমাতে সমর্পণ করিয়া আত্মাতে মন রাখিয়া নিষ্কাম ও মমতা শূন্য হইয়া শোক ত্যাগপূর্বক যুদ্ধ করো। হে অর্জুন, যে মে মতামিদং নিত্যা মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধা বন্তঃ ন শ্রয়ন্ত মুচ্যতে তে হপি কর্মভি। অর্থাৎ, আমার বাক্যে শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টিবিহীন যে সকল মানুষ আমার এই মত নিত্য অনুষ্ঠান করেন, তাহারাও সকল কর্ম হইতে মুক্ত হন। শ্রী ভগবান বলছেন, কিন্তু যাহারা দোষ মাত্রদর্শী হইয়া আমার এই মত অনুষ্ঠান করেন না, সেই বিবেকহীন ব্যক্তিদিগকে সর্বজ্ঞান বিমূঢ় ও নষ্ট বলিয়া জানিও। শ্রী ভগবান বলছেন, সদৃশং চেষ্টাতে সস্যা প্রকৃতর্গে জ্ঞানার বাপি প্রকৃতিং যন্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবানও স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন, প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, অতএব ইন্দ্রিয় নিগ্রহ কি করিবে? হে অর্জুন, প্রত্যেক ইন্দ্রিয়রই স্ব স্ব বিষয়ে অনুরাগ
ও প্রতিকূলে বিদ্বেষ এই ভাব আছে, অতএব এই উভয় বশীভূত হইবে না, কেননা তাহারা মুমুক্ষুর প্রতিপক্ষ বা বিরোধী। শ্রী ভগবান আরও বলছেন, সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধানও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রী ভগবান বলছেন, শ্রেয়ানা স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ শনু তিষ্ঠতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। একথা শোনার পর অর্জুন বলছেন, হে কেশব, পাপ করিতে ইচ্ছা না করিলেও এই পুরুষ কাহা কর্তৃক প্রযুক্ত হইয়া যেন বলপূর্বক পাপ কাজ করতে আচরণ করে। একথা শোনার পর শ্রী ভগবান বলছেন, ইহা রজগুণ জাত এবং দুষ্পরণীয় ও অত্যুগ্রাম কাম এবং ক্রোধ ও মোক্ষ মার্গে ইহাকে বৈরী জানিও। শ্রী ভগবান বলছেন, ধূমেনু প্রিয়তে বহিন্য যথার্দশ মলিনে চ যথ প্লানে ব্রত গর্ভস্থ বা তেনাদা মাবৃতম। অর্থাৎ যেমন অগ্নি ধূম দ্বারা, দর্পণ ময়লা দ্বারা, গর্ভ জরায়ু দ্বারা আবৃত থাকে, সেই রূপ আত্মজ্ঞান কাম দ্বারা আচ্ছন্ন। শ্রী ভগবান আরও বলছেন, হে কন্তেয়, জ্ঞানের চিরশত্রু এই কামরূপ অপরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। শ্রী ভগবান আরও বলছেন, ইন্দ্রিয়াণি মন বুদ্ধি সহধিষ্ঠানুমচ্যতে অতৈব বিভুর মহরস্বতেস্য জ্ঞানর্মাহ বৃত্ত দেহিনাম। অর্থাৎ ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি কামের অধিষ্ঠান বলিয়া কথিত হয়। এই কাম ইহাদিগকে ইন্দ্রিয়াদির দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে বিমোহিত করে। শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়াণি পরান্নাহুরি ইন্দ্রিয়াভ্য পরং মন মনুষ্যস্ত পরা ঊর্ধ্বেয় বুদ্ধে পরন্তস্ত স। অর্থাৎ ইন্দ্রিয়গণকে তত্ত্বজ্ঞেরা শ্রেষ্ঠ বলিয়াছেন। ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি সেই আত্মা। শ্রী ভগবান আরও বলছেন, এ এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থা আত্মা আত্মানাম যাহি শত্রুং মহাবাহু কামরূপং দুরাসদম। হে মহাবাহু, এই রূপ বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া আত্মা দ্বারা আত্মাকে নিশ্চল করিয়া কামরূপ দুর্নিবার শত্রুকে জয় করো। ইতি কর্মযোগ। আপনারা গীতার 3য় অধ্যায় বা সম্পূর্ণ কর্মযোগ শুনলেন। যিনি ঘর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা পাইলে অনাহাসে পার হইতে পারেন। গীতারূপ জলে স্নান সংসার মলের নাশক হয়। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন, তাহার দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞ সকল সম্পন্ন করা হয়। যিনি গীতার্থ শোনেন এবং যিনি অন্যের নিকট কীর্তন করেন এবং গীতার পরমার্থ শোনান, তিনি পরম পদ পান। যেখানে গীতা বিচার গীতা পাঠ হয়, ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ সেখানে আমোদিত থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন গীতা মাহাত্ম্য সম্বন্ধে, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারভাগ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতা আমার অক্ষয় জ্ঞান। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ, গীতা আমার পরম গুরু। শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন, আমি গীতার আশ্রয়ে থাকি, গীতাই আমার পরম গৃহ। আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। ব্রহ্মরূপা গীতা আমার পরম বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা আমার নিত্য অর্ধাঙ্গ রূপা এবং
অনির্বচনীয়া। হে পাণ্ডব, অতি গুহ্য গীতার নাম সকল কহিব, শ্রবণ করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রী ভগবানের কিছু নির্দেশ, কিছু আদেশ, কিছু উপদেশ ছিল গীতা। আর সেই গীতার 18তম অধ্যায়ের পরবর্তী অংশগুলো ছিল গীতা মাহাত্ম্যম নামে। সেখানে শ্রী ভগবান অর্জুনকে বলছিলেন গীতার বিশেষ কয়েকটি নাম শোনার জন্য, যে নাম শুনলে সমুদয় পাপ তৎক্ষণাৎ বিলয়প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। যে ব্যক্তি স্থির চিত্তে এই সকল নাম প্রত্যহ জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি এবং মৃত্যুর পর অর্থাৎ জীবনান্তে বৈকুণ্ঠের লোকে স্থান পান। শ্রী ভগবান অর্জুনকে আরও গীতা মাহাত্ম্য সম্বন্ধে বলছেন, সম্পূর্ণ পাঠে অসমর্থ ব্যক্তি অর্ধেক পাঠ করিবেন, তাহাতে গোদানজনিত পুণ্য লাভ করা যায়। 3 ভাগ পাঠকারী ব্যক্তি সমযোগ ফল প্রাপ্ত হন। ষষ্ঠাংশ পাঠকারী ব্যক্তি গঙ্গা স্নান স্বরূপ ফল লাভ করেন। যিনি নিত্য অবাধে 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক লাভ করেন এবং 1 কল্প বাস করেন। যিনি ভক্তিযুক্ত হইয়া নিত্য 1 অধ্যায় পড়েন তিনি রুদ্রলোক পান এবং সেখানে গণ হইয়া দীর্ঘকাল বাস করেন। যিনি 1 অধ্যায়ের অর্ধ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন তিনি শত মনন্তর ব্যাপিয়া রবিলোকে বাস করেন। গীতার শ্লোক 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি, 1টি বা 8টি যিনি পড়েন তিনি অযুত বৎসর চন্দ্রলোকে বাস করেন। যিনি গীতার্থের 1 চরণ, 1 শ্লোক বা 1 অধ্যায় স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি মরণান্তে বা মৃত্যুর পরে তিনি মুক্তিপ্রাপ্ত হন। জীবনান্তে, জীবনের শেষ মুহূর্তে গীতার্থ বা গীতা পাঠ শ্রবণ করিয়া মহাপাপযুক্ত ব্যক্তিও মুক্তি লাভ পান। যিনি গীতা পুস্তক সংযুত হইয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া বিষ্ণুর সহিত পরম সুখে বাস করেন। গীতার 1টি অধ্যায় মাত্র যুক্ত করিয়া মরিলে মানুষ হয়। আবার গীতা অভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভও পাওয়া যায়। গীতা পাঠ করিতে করিতে, গীতা পাঠ স্মরণ করিতে করিতে ও শ্রবণ করিতে করিতে যে কর্ম করা যায় সেই কর্ম নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। পিতৃলোক উদ্দেশ্য করিয়া যিনি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাহার পিতৃগণ সন্তুষ্ট হইয়া নরক হইতে স্বর্গ প্রাপ্ত হন এবং গীতা পাঠে সন্তুষ্ট হইয়া শ্রাদ্ধতৃপ্ত পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক গমন করে। গীতার পুস্তক 100 খণ্ড যিনি দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন। তা দান প্রভাবে মৃত্যুর পর সপ্তকল্প পরিমিত বৎসর বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া বিষ্ণুসহ পরম সুখে অবস্থান করেন। যিনি গীতার্থ সাম্যকরূপে শ্রবণ করিয়া পুস্তক দান করেন ভগবান প্রীত হইয়া তাহাকে মনোভীষ্ট দান করেন। হে ভারত, হে অর্জুন, চতুর্বর্ণে মানুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা শ্রবণ করেন সে ব্যক্তি অমৃত পান করেন। শ্রী ভগবান গীতা মাহাত্ম্য সম্বন্ধে অর্জুনকে আরও বলছেন, সংসার দুঃখার্ত ব্যক্তি গীতা জ্ঞান লাভ করিবে এবং গীতামৃত পান করিয়া ইহলোকে ভক্তি লাভ করিয়া সুখী হইবে। গীতা বিষয়ে শ্রী ভগবান আরও বলছেন, কি উচ্চ পদবী কি হীন পদবী, সর্বপ্রকার লোকের পার্থক্য নাই। গীতা সর্বপ্রকার জ্ঞানের পক্ষেই তুল্যরূপ। গীতা ব্রহ্মস্বরূপ।
যে গীতার্থ শুনিয়া বাস্তবিক হৃষ্ট হয় না, ইহলোকে তাহার কোনো ফল হয় না। প্রমোত্তরের নয়, তাহার পরিশ্রম বৃথা হয়। যিনি এই গীতা মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন, যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি পরমা গতি প্রাপ্ত হন। ভগবান আরও বলছেন, জল যেরূপ পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, সেই রূপ যিনি গীতার ধ্যান করেন, তাহাকে কখনো মহাপাপ ও অতি পাপসমূহ স্পর্শ করিতে পারে না। যেখানে গীতা গ্রন্থ বিরাজ করে এবং পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সকল দেবতা, ঋষি, যোগী ও নারদ, উদ্ভব ও পর্ষদগণসহ গোপ ও গোপিকাগণ সমাগত হন। যেখানে গীতা পাঠ হয়, সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। যেখানে গীতার বিচার, পঠন, পাঠন, শ্রবণ হয়, সেখানে হে পৃথ্বী, নিশ্চিত আমি সর্বদা সেখানেই বাস করি। গীতার আশ্রয়ে আমি অবস্থান করি। গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়ে আমি ত্রিলোক পালন করি। শ্রী ভগবান আরও বলছেন, গীতা আমার পরম বিদ্যা, ব্রহ্মরূপা, ইহাতে কোনো সংশয় নাই। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন, তিনি মোক্ষপ্রাপ্ত হন। যিনি সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ, তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন, তাহা হইলে গোদানের সমতুল্য তিনি পুণ্য লাভ করেন। গীতার 1/3 পাঠ করিলে গঙ্গা স্নানের সমফল লাভ হয়। যিনি প্রতিদিন ভক্তিযুক্ত মনে গীতার 1 অধ্যায় পাঠ করেন, তিনি শিবলোকে প্রাপ্ত হন। হে বসুন্ধরে, যিনি প্রতিদিন গীতার 1 অধ্যায় বা 1/4 পাঠ করেন, তিনি মানব জন্ম লাভ করেন। গীতা পাঠে যুক্ত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা উত্তম গতি লাভ হয়। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানুষের মহামুক্তি লাভ হয়। গীতার অর্থ শ্রবণে অনুরাগী ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠলোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত মহানন্দে বাস করেন। শতকর্মের মাঝেও যিনি প্রতিদিন গীতার অর্থ ধ্যান করেন, মনে করেন, সেই ব্যক্তি জীবন মুক্তি লাভ করেন এবং মৃত্যুর পর পরম পদ প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন গীতা মাহাত্ম্য সম্বন্ধে, গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজন্যবর্গ ইহলোকে পাপ মুক্ত হইয়া পরম পদ লাভ করিয়াছেন। গীতায় উল্লেখিত গীতা মাহাত্ম্যে সুত বলিলেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পর এই গীতা মাহাত্ম্য পাঠ করেন, তিনি যোগ্য ফল লাভ করেন। ইতি গীতা মাহাত্ম্য। আপনারা এতক্ষণে শুনছিলেন গীতার পাঠ, গীতা শ্রবণ ও গীতা দানের মাহাত্ম্য। গীতার বিভিন্ন অধ্যায় ও অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।